চলো আমরা শুরু করি। আজকে আজকে আমরা সিএসও পড়বো ভাবছিলাম, কিন্তু আমি দেখলাম যে না, আজকে সিটা একটু পড়ি। সিটা একটু অন্য কিছু কনসেপ্ট যেগুলো আমাদের হয়তো কোশ্চেন আসে, কিন্তু অ্যাজ সাচ এরকমভাবে কোনো সিলেবাসে দেওয়া নেই। তো সেই জন্য সিটা আমরা একটু আজকে দেখি। আজকে আমরা স্পেসিফিক্যালি দুটো হেডার ফাইলকে নিয়ে আমরা স্টাডি করব আজকে। ওকে, আজকে আমরা দুটো হেডার ফাইলকে নিয়ে স্টাডি করব। ফার্স্ট আমরা যে হেডার ফাইলটাকে নিয়ে আজকে স্টাডি করতে যাচ্ছি, দ্যাট ইজ আ সি টাইপ ctype.h। ওকে, আমরা আজকে যে হেডার ফাইলটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে ctype.h। খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। আমরা এই হেডার ফাইল নিয়ে স্টাডি করতে যাচ্ছি, মানে এই হেডার ফাইলের মধ্যে যত ফাংশন আছে, যত লাইব্রেরি ফাংশনস আছে, সেই সমস্ত লাইব্রেরি ফাংশনসগুলোকেও আমরা দেখব এর সাথে। ওকে, তো বেসিক্যালি আজকে আমরা অনেকটা শেষ দিকে চলে এসেছি, মানে আমাদের সিলেবাস অলমোস্ট শেষ হয়ে গেছে। তো তারপরেও আমরা এখানে ctype.h আর math.hটাকে নিয়ে আমরা একটু স্টাডি করব। ওকে, ডিটেলস একটু স্টাডি করব। আমি সাথে সাথে কোনো কোনো লাইব্রেরি ফাংশনের ক্ষেত্রে তার ইমপ্লিমেন্টেশনে আমরা হয়তো অনলাইন কম্পাইলারটাকেও ইউজ করতে পারি, তো সেটা আমরা করে দেখাতে পারবো। আর অনেক সময় প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের ctype.h থেকে কিছু ফাংশনসকে আমাকে ব্যবহার করতে হয়, আর সেই ctype.h থেকে ফাংশনগুলোকে ব্যবহার করতে গেলে আমাদের সেটা দিয়ে আমরা প্রোগ্রামিং করতে পারি। তো সেগুলো কখন কখন কাকে আমরা ইউজ করব সেটা আমরা দেখবো। আর আমরা এই ধরনের কিছু লাইব্রেরি ফাংশনস দিয়ে আমরা পরীক্ষাতে কোশ্চেনও দিয়েছিলাম, ctype.h এর কিছু লাইব্রেরি ফাংশনস। তো সেটা আমরা এখন দেখবো। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশনে চলে যাই। ctype.h এর ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই। তো ctype.h লাইব্রেরি ফাংশনস। ওকে, আমি ctype.h বেসিক্যালি একটা হেডার ফাইল, যেটা আমি লিখেছি সেটা বেসিক্যালি একটা হেডার ফাইল। আমার যেমন stdr.h হেডার ফাইল আছে, ctype.hও হতো একটা হেডার ফাইল। তাহলে এই হেডার ফাইলটা আমরা ইনক্লুড করব কেন? মেন কোশ্চেন আমার সেখানেই, যে আমরা এই হেডার ফাইলটাকে ইনক্লুড করব কেন। এই ফাইলটাকে ইনক্লুড করতে গেলে আমাকে হ্যাশ ইনক্লুড ctype.h আমাকে মেনশন করতে হবে, আমাকে লিখতে হবে এরকম একটা স্টেটমেন্ট। এই হেডার ফাইলটাকে ইনক্লুড করার পিছনে যে রিজনটা আছে সেটা হচ্ছে যে আমরা ক্যারেক্টার রিলেটেড অনেক ফাংশন আছে, অনেক লাইব্রেরি ফাংশন আছে, যে ক্যারেক্টার রিলেটেড লাইব্রেরি ফাংশনগুলোকে দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের অপারেশনস করতে পারি, আমরা ক্যারেক্টারগুলোকে হ্যান্ডেল করতে পারি, ক্যারেক্টারের উপরে ডিফারেন্ট অপারেশনস পারফর্ম করতে পারি। তো সেই ক্যারেক্টার ওরিয়েন্টেড সমস্ত লাইব্রেরি ফাংশনগুলো ডিফাইন করা আছে ctype.h হেডার ফাইলটার মধ্যে। তো সিতে কিছু ইনবিল্ড ফাংশনকে আমরা ডিক্লেয়ার করে রাখি ctype.h হেডার ফাইলের মধ্যে। আর সেই ফাংশনগুলোকে ব্যবহার করতে গেলে আমাকে ctype.h হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে, না হলে আমরা সেই ফাংশনগুলোকে ইউজ করতে পারবো না। তো কিছু ctype.h হেডার ফাইলের মধ্যে কমন কিছু ফাংশন, যে ফাংশনগুলো আমরা এখন ডেসক্রাইব করব। প্রত্যেকটা ফাংশন দিয়ে আমি প্রোগ্রাম দেখাবো, প্রত্যেকটা ফাংশন কীভাবে কাজ করা হয়, কীভাবে ইউজ করা হয়। প্রত্যেকটা ফাংশন কিন্তু আমাদের ক্যারেক্টার ওরিয়েন্টেড কাজ করার জন্য। তো ctype.h এর ডিফারেন্ট ফাংশনকে দেখানোর জন্য আমি এখানে ছোট্ট একটা টেবিল তৈরি করব, যে টেবিলের মধ্যে লেফট হ্যান্ড সাইডে আমার থাকবে ফাংশন, আর রাইট হ্যান্ড সাইডে আমার থাকবে তার ডেসক্রিপশন, বা তার জব, বা তার টাস্ক, বা তার ডেসক্রিপশনস। আমরা সেই ধরনের একটা টেবিল এখানে ফার্স্টে আমরা তৈরি করি। ওকে, ফার্স্ট একটা টেবিল আমরা এখানে তৈরি করি। আমার বেসিক্যালি ফাংশনের নেম থাকবে একদিকে, বা লাইব্রেরি ফাংশনের নেম থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে তার ডেসক্রিপশনস। এইভাবে আমরা একটা টেবিলকে আমরা তৈরি করছি। আমি এখানে বেশ কয়েকটা ফাংশনের কথা বলবো, প্রতিটা ফাংশন কীভাবে কাজ করে সেটাও আমরা দেখবো ইন ডিটেলস। আর এই ফাংশনগুলো আমরা হয়তো অলরেডি ফ্যামিলিয়ার, আমরা ইন্টারনালে কোশ্চেন, আমি এই ফাংশনগুলো থেকে অনেক কোশ্চেন দিয়েছিলাম, সেটা তোরা অনেকে অ্যাটেন্ড করেছিস। তো সেক্ষেত্রে আমি এটাকে একটু দেখিয়ে দেবো।
দেখা যাক, যদি আরও কিছু ফাংশন আমাদের দরকার লাগে আমরা তখন আবার এক্সট্রা সেল এখানে ড্র করব। ঠিক আছে, ফার্স্ট যে সেলটা আমি নাম লিখছি সেটা হচ্ছে ফাংশন নেম বা ফাংশনস। ওকে, আর রাইট হ্যান্ড সাইডে আমার থাকছে ডেসক্রিপশন। এইটা দিয়ে আমি শুরু করছি। প্রথম যে ফাংশনটা আমার ctype.h হেডার ফাইলের মধ্যে এক্সিস্ট করে বা ডিফাইন করা থাকে, সেই ফাংশনটার নাম হচ্ছে, ফার্স্ট ফাংশনটার নাম হচ্ছে ইজ আলফা। একসাথে ইজ আলফা ফাংশন, যেহেতু তার একটা ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট থাকবে, ফাংশনটার নাম হচ্ছে ইজ আলফা। তো ইজ আলফা ফাংশন বেসিক্যালি ব্যবহার করা হয় যে আমরা কোনো একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা আমার অ্যালফাবেট কিনা আমরা চেক করতে পারি এই ইজ আলফা ফাংশনের থ্রু দিয়ে। আমি কিবোর্ড থেকে একটা ক্যারেক্টারকে এন্টার করলাম, ক্যারেক্টার তো অনেক কিছু হতে পারে, আমার সেমিক্লোন সেটাও একটা ক্যারেক্টার, ডট সেটাও একটা ক্যারেক্টার, তাই না? তাহলে আমার কোন ক্যারেক্টারগুলো অ্যালফাবেট, যে আমি কিবোর্ড থেকে স্মল এ থেকে স্মল জেড এন্টার করেছি, না আমি কিবোর্ড থেকে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেডের মধ্যে কোনো একটা ক্যারেক্টারকে আমি ইনপুট করেছি বা কোনো একটা অ্যালফাবেট আমি ইনপুট করেছি, সেটা আমাকে বলে দেবে ইজ আলফা ফাংশন। তাহলে ইজ আলফা ফাংশন বেসিক্যালি চেক করতে পারে যে আমার এন্টার্ড ক্যারেক্টারটা সেটা অ্যালফাবেটিক কিনা বা সেটা অ্যালফাবেট কিনা। তো আমি তার পাশে তার ডেসক্রিপশনে লিখতে পারি যে চেক whether character is alphabetic or not. alphabetic or not. আমরা তার অ্যাপ্লিকেশনস দেখবো, তার আমরা প্রোগ্রাম দেখবো যে একটা ইজ আলফা ফাংশন দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, তার আমরা অ্যাপ্লিকেশনস বা তার আমরা এক্সাম্পল আমরা দেখব। তো বেসিক্যালি এই কাজটা করছে, কীভাবে কাজটা করে সেটা তো আমরা প্রোগ্রামে দেখবো যে কীভাবে ইজ আলফা ফাংশন চেক করে যে whether a given character is alphabetic or not। তো সেই কাজটা আমরা একটু দেখে নিই। আমি এখানে এর সাথে সাথে আমি একটা প্রোগ্রামকেও আমি পাশাপাশি দেখাই। ইজ আলফা ফাংশনের প্রোগ্রামটা ফার্স্ট আমরা একটু দেখি। এক্সাম্পল প্রোগ্রাম ফর is alpha function in C। একটা ছোট্ট প্রোগ্রাম করব আমরা এখানে, সোর্স কোড has include stdio.h আর তার সাথে আমি এখানে ব্যবহার করছি has include ctype.h। আমাকে ওই ফাংশনটাকে ব্যবহার করতে গেলে আমাকে ctype.h-টাকে আমাকে ইনক্লুড করতে হবে অবভিয়াসলি। ctype.h int main, আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি ক্যারেক্টার ch, আমি এবার ch-টাকে ইউজারের কাছ থেকে ইনপুট নেব। printf enter any character, আমি কিবোর্ড থেকে আমি ইউজারকে একটা প্রম্পট করছি যে এন্টার এনি ক্যারেক্টার। তো ইউজার একটা ক্যারেক্টারকে এন্টার করবে, তাকে আমরা স্ক্যান করে নেব। আমি স্ক্যানএপ দিয়েও ক্যারেক্টারকে স্ক্যান করতে পারতাম বা আমি গেট ক্যাট দিয়েও এটাকে আমি স্ক্যান করতে পারতাম, সেটা আমরা শিখেছি গেট ক্যাট দিয়ে কীভাবে স্ক্যান করা যায়। &ch আমার স্ক্যান করা হয়ে গেল। ইউজার একটা হয়তো কোনো একটা ক্যারেক্টারকে সে এন্টার করেছে, আমি জানি না কত এন্টার করেছে, সে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেডের মধ্যে কোনো একটা ক্যারেক্টারকে এন্টার করতে পারে বা স্মল এ থেকে স্মল জেডের মধ্যে কোনো ক্যারেক্টারকে এন্টার করতে পারে, কিংবা ডট কমা সেমিক্লোন এইসবও সে এন্টার করতে পারে, যা কিছুটা এন্টার করতে পারে। আমার প্রোগ্রামটা চেক করে দেবে যে ইউজার যে ক্যারেক্টারটাকে এন্টার করেছে সেটা অ্যালফাবেট কিনা সেটা চেক করে দেবে। আমি এখন চেক করছি ইফ ইজ আলফা, ব্র্যাকেটের মধ্যে আমি পাস করলাম ch-টাকে, ওকে, দিয়ে তার এগেনস্টে আমি একটা printf করছি, printf
এন্টার্ড ক্যারেক্টার ইজ, যদি ইজ আলফা সিএইচ যদি ট্রু হয়, যদি আমাকে ট্রু রিটার্ন করে, যদি আমাকে 1 রিটার্ন করে, তাহলে আমরা বুঝবো যে আমার যে ক্যারেক্টারটা ইউজার এন্টার করেছে সেটা হয়তো অ্যালফাবেট। সে হয়তো স্মল এ থেকে স্মল জেডের মধ্যে এন্টার করেছে বা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেডের মধ্যে এন্টার করেছে। তাহলে এন্টার ক্যারেক্টার ইজ অ্যালফাবেট বলে আমি একটা মেসেজ তখন প্রিন্ট করব। আর যদি ইউজার হয়তো 0 1 2 বা হয়তো কমা সেমিক্লোন বা আদার্স কোনো ক্যারেক্টার যদি এন্টার করে, তখন কিন্তু ইজ আলফা ক্যারেক্টার ফাংশনটা কিন্তু আমাকে ফলস ভ্যালুকে রিটার্ন করবে। তখন তাকে আমি এলসের মধ্যে লিখবো, এলসের মধ্যে আমি তখন প্রিন্ট করছি এলস প্রিন্টএফ, এলস প্রিন্টএফ এন্টার্ড ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেট। এলসটাকে শেষ করলাম, রিটার্ন 0 করে এবার মেনটাকে শেষ করব, রিটার্ন 0 করে এবার মেনটাকে শেষ করলাম। তো এটা হচ্ছে আমার সিম্পল একটা এক্সাম্পল প্রোগ্রাম ফর ইজ আলফা ফাংশন। এই কোডটাকে যদি আমরা রান করাই, আমি কোডটাকে হয়তো রান করাচ্ছি, আমাকে ফার্স্টেই বলবে এন্টার এনি ক্যারেক্টার, এন্টার এনি ক্যারেক্টার, ফার্স্টেই আমাকে এরকম একটা প্রম্পট করবে আমাকে আউটপুট স্ক্রিনে। আমি হয়তো 5 এন্টার করেছি, 5, তো 5 একটা ক্যারেক্টার, 5 একটা ক্যারেক্টার। এবার 5টা এন্টার করার পর আমার তার মানে এখন আমি স্ক্যান করলাম কার মধ্যে 5টাকে, না সিএইচ ইকুয়ালস টু এখন 5 হয়ে গেল, সিএইচ ইকুয়ালস টু এখন 5। ইফ ইজ আলফা সিএইচ, ইজ আলফা ফাংশন এখন এই সিএইচটার মধ্যে 5 আছে, সে এখন 5টাকে নিয়ে চেক করে দেখছে যে 5টা কি কোনো অ্যালফাবেট। তাহলে ইজ আলফা ফাংশন দেখলো যে 5টা অ্যালফাবেট কিনা, তাহলে সে কিন্তু আমাকে বলছে যে না 5টা কোনো অ্যালফাবেট নয়। তখন ইজ আলফা ফাংশন আমাকে একটা ফলস ভ্যালুকে রিটার্ন করছে, দ্যাট ইজ দ্য 0 ভ্যালুকে রিটার্ন করছে। তাহলে ইফের মধ্যে যদি আমার 0 চলে আসে, তাহলে ইফের কন্ডিশনটা তো ফলস, ইফের কন্ডিশনটা ফলস। তাহলে তখন আমি ইফের কন্ডিশনটা ফলস হওয়া মানে আমার তখন ইফের ভেতরে ঢুকবে না, আমার তখন কোথায় চলে আসবে, কন্ট্রোলটা এলসে চলে আসবে। এলসে আসার পর কি প্রিন্ট করেছে এখানে, এন্টার ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেট। আমাকে আউটপুট দেখাচ্ছে এন্টার্ড ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেট, ইজ নট অ্যালফাবেট, এটা আমাকে আউটপুট দেখালো। আমি এখানে আমি হয়তো আবার রান করছি, রান 1, এটা হচ্ছে রান 2, আমাকে হয়তো আবার রান করেছি, আমাকে আবার দেখাচ্ছে এন্টার এনি ক্যারেক্টার। আমি হয়তো স্মল এ এন্টার করেছি, স্মল এ এন্টার করে আমি হয়তো এন্টার প্রেস করছি। তাহলে আমার এখন স্মল এটা গিয়ে কোথায় স্টোর হয়েছে, সিএইচ এর মধ্যে। তো স্মল একটা সত্যি করেই আমাদের অ্যালফাবেট। তখন ইজ আলফা সিএইচ মানে ইজ আলফা এ, তাহলে ইজ আলফা ফাংশন এখন চেক করবে যে এটা অ্যালফাবেট কি না। তো সে চেক করে দেখছে যে না এ তো অ্যালফাবেট। তখন সে আমাকে ট্রু ভ্যালু রিটার্ন করছে, দ্যাট ইজ আ 1। তো ইফের মধ্যে যদি আমার 1 আসে, তখনই তো ইফটা আমার ট্রু হয়। তখন আমাকে ডিসপ্লে করছে, আমাদের এই মেসেজটা ডিসপ্লে করছে যে এন্টার্ড ক্যারেক্টার ইজ অ্যালফাবেট, এন্টার ক্যারেক্টার ইজ অ্যালফাবেট। ওকে, so this is the basic function of a is alpha function. যে is alpha function is in C language checks whether given character is alphabetic or not. This is the basic concept. ওকে, তো আমরা ফার্স্ট ফাংশন যেটা আমরা দেখলাম, সবাই নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি প্রোগ্রামটা, কিছুই নেই প্রোগ্রামটার মধ্যে। আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি যে ইজ আলফা ফাংশন কীভাবে কাজ করছে। তাহলে ইজ আলফা ফাংশন দিয়ে আমি একটা কোনো ক্যারেক্টার অ্যালফাবেট কিনা সেটা আমরা চেক করতে পারি, তাই না? ইজ আলফা ফাংশন দিয়ে একটা কোনো ক্যারেক্টার অ্যালফাবেট কিনা সেটা আমরা চেক করতে পারি। তো আমি চেক করে দেখালাম, এটাকে আমরা রান করলে আমাদের ওই সেম আউটপুট আসবে, আমি যেরকমভাবে আউটপুটটা পেয়েছি আমার সেম আউটপুট আসবে। নেক্সট ফাংশন, নেক্সট ফাংশন ইজ আলফার পরে আমরা নেক্সট যে ফাংশনটা আমরা লিখবো সেটা হচ্ছে ইজ ডিজিট। ইজ ডিজিট, আমি কিবোর্ড থেকে একটা ক্যারেক্টারকে এন্টার করলাম, সেই ক্যারেক্টারটা যদি আমার কোনো ডিজিট হয় তখন ইজ ডিজিট ফাংশন আমাকে ট্রু ভ্যালু রিটার্ন করবে। আর যদি কোনো ডিজিট না হয় আমার ক্যারেক্টারটা, তাহলে সে আমাকে ফলস ভ্যালু রিটার্ন করবে। তাহলে আমরা একইভাবে কাজটা করতে পারবো। তাহলে ইজ ডিজিট ফাংশনের বেসিক্যালি যেটা কাজ সেটা হচ্ছে চেকস whether character is
ডিজিট অর নট। যদি ডিজিট হয় তাহলে ইজ ডিজিট ফাংশন আমাকে ট্রু ভ্যালু রিটার্ন করবে, আর যদি ফলস হয় তাহলে ইজ ডিজিট ফাংশন আমাকে ফলস ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে চেক করতে পারি যে আমার ফাংশনটা কীভাবে কী কাজ করছে। তো ইজ ডিজিট ফাংশনের আমরা এক্সাম্পল দেখে নেব। একই রকমভাবে ইজ ডিজিট ফাংশন কীভাবে কাজ করে সেটাও আমরা দেখব। আমি এক্সাম্পলে চলে যাই। আমি এক্সাম্পলে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার যেটা এক্সাম্পল তো আছেই, এখানে লেখা তো আছেই, ইজ ডিজিট ফাংশন ইন সি ল্যাঙ্গুয়েজ চেকস হোয়েদার গিভেন ক্যারেক্টার ইজ ডিজিট অর নট। তাহলে আমরা এখন ইজ ডিজিট ফাংশনকে দিয়ে আমরা এখন চেক করব আমি এই প্রোগ্রামটাকেই আমি ইজ ডিজিট দিয়ে রিপ্লেস করব। আমার তো চেঞ্জেস করা কিছু নেই, জাস্ট কয়েক ফাংশনটাকে চেঞ্জ করব। আর এখানে এন্টার এনি ক্যারেক্টার সবই ঠিক আছে। মাঝখানে আমি যেখানে ইজ আলফা ফাংশনের জায়গায় আমি এখানে লিখব ইজ ডিজিট, আর এন্টার ক্যারেক্টার ইজ অ্যালফাবেট না করে এখানে কি লিখব, এন্টার ক্যারেক্টার ইজ ডিজিট, আর এন্টার ক্যারেক্টার ইজ নট ডিজিট। আমার প্রোগ্রামটা হয়ে গেল। একই প্রোগ্রাম, শুধুমাত্র আমি ফাংশনটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। এখানে চেঞ্জ করে দিচ্ছি। এবার আমরা এই প্রোগ্রামটাকে এটাকে একটু রান করাবো। ঠিক আছে, আমরা প্রোগ্রামটাকে একটু রান করাবো। আর আমি এখানেও অ্যালফাবেটটাকে চেঞ্জ করে আমি এখানে করে দিচ্ছি ডিজিট। ওকে, আর কোনো চেঞ্জেস নেই আমার প্রোগ্রামে। আমি এটাকে রান করাচ্ছি এন্টার এনি ক্যারেক্টার। ফার্স্ট আমি 5 দিয়েছি, সাপোজ আমি 5ই দিয়েছি হয়তো, তাহলে আমাকে তখন যখনই 5 দিলাম তখন 5 দেওয়ার পর আমাকে দেখাচ্ছে যে এন্টার ক্যারেক্টার ইজ ডিজিট, কারণ আমি তখন সিএইচ এর মধ্যে স্ক্যান করেছি 5টাকে। ইজ ডিজিট ফাংশন 5টাকে নিয়ে এখন চেক করছে যে 5টা কি কোনো ডিজিট কিনা। তো ইজ ডিজিট ফাংশন তো চেক করে, যদি ডিজিট হয় তাহলে আমাকে ট্রু ভ্যালু রিটার্ন করে। তাহলে এখন ইফের কন্ডিশনটা আমার এখন ইফের মধ্যে কি আছে, ট্রু আছে, মানে 1 আছে। তাহলে ইফ 1 মানে হচ্ছে আমার কন্ডিশনটা ট্রু। আমাকে দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ ডিজিট। আর আমি রান টু করেছি, আমি হয়তো স্মলের ইনপুট দিয়েছি সাপোজ কোনো কারণে, আমাকে আউটপুট দেখাচ্ছে যে এন্টার ক্যারেক্টার ইজ নট ডিজিট। তখন ইফের কন্ডিশনটা ফলস, আমাকে তখন দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ নট ডিজিট। তো আমরা সেম প্রোগ্রাম থেকে আমরা ইজ ডিজিট ফাংশনটার আমরা কীভাবে কাজ করছে সেটাও আমরা দেখতে পেলাম। ওকে, ঠিক আছে, বোঝা গেল। আমরা দুটো কনসেপ্ট আমরা বেসিক্যালি আমরা দেখলাম, একটা হচ্ছে ইজ আলফা, একটা হচ্ছে ইজ ডিজিট। নেক্সট আমরা যে ফাংশনে চলে আসবো সেটা হচ্ছে ইজ পরের ফাংশনটার নাম হচ্ছে ইজ ALNUM। ALNUM মানে হচ্ছে আলফা নিউমেরিক। তাহলে আমার এই ফাংশনটা চেক whether character is alphanumeric or not. আলফানিউমেরিক বলতে কোনগুলোকে বোঝায় না, অ্যালফাবেটকেও বোঝায় আবার নিউমেরিককেও বোঝায়। স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত যে কোনো একটা ক্যারেক্টারকেও বোঝায়, আবার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত যে কোনো একটা ক্যারেক্টারকে বোঝায়, আবার 0 থেকে 9 পর্যন্ত কোনো নাম্বারকেও বোঝায়, বা তার নাম্বারের যে কম্বিনেশন তাকেও বোঝায়। দ্যাট ইজ আ আলফা নিউমেরিক। অ্যালফাবেটও আছে, নিউমেরিকও আছে, দুটোকেই বোঝায়। তাহলে এনইউএম আমাকে বেসিক্যালি চেক করে দেয় যে আমার একটা গিভেন ক্যারেক্টার সেটা আলফা নিউমেরিক কিনা। আমি হয়তো আমি হয়তো ইনপুট দিয়েছি, তাহলে ইজ আলফা নিউমেরিক ফাংশন আমাকে বেসিক্যালি টা তো আমার কোনো আলফা নিউমেরিক নয়, আমাকে তখন ফলস রিটার্ন করবে। আমি তখন তাকে বলবো যে এন্টার ক্যারেক্টার ইজ নট আলফা নিউমেরিক। আমি হয়তো 5 এন্টার করেছি, তো 5টা তো নিউমেরিক, তাহলে অ্যালফাবেটও হতে পারে, নিউমেরিকও হতে পারে। তখন আমার 5টা তখন চেক করে বলছে যে 5টা হচ্ছে আমার নিউমেরিক ভ্যালু। তখন আমাকে ট্রু রিটার্ন করছে ইজ আলফা নিউমেরিক ফাংশন।
আমি তখন প্রিন্টএপে ডিসপ্লে করছি যে ইফের মধ্যে ডিসপ্লে করছি যে এন্টার ক্যারেক্টার ইজ আলফা নিউমেরিক। তো আমরা এই ফাংশনটাকে আমরা চেক করে নেবো আমাদের এই প্রোগ্রাম এক্সিস্টিং প্রোগ্রামে। আমি এখন এই আমাকে বারবার আমি তো একই প্রোগ্রাম তো আর লিখবো না, আমি যে একটা প্রোগ্রাম লিখেছি এটাকে আমরা বারবার ধরে চেঞ্জ করছি, তাহলে আমাদের একই প্রোগ্রামে সমস্ত কাজটা আমরা করতে পারছি। সেম আমি তার জন্য একটা কমন স্ট্রাকচার লিখে নিয়েছিলাম ফার্স্টে প্রোগ্রামটার মধ্যে, যে প্রোগ্রামটাকে দিয়ে আমরা সবসময় সমস্ত ফাংশনের জন্য আমরা কোডটাকে লিখতে পারি। ঠিক আছে, কোডটাকে যাতে আমরা লিখতে পারি। আমি জাস্ট এটাকে রিপ্লেস করব কি দিয়ে, আমি এটাকে রিপ্লেস করব আলফা ALNUM। ওকে, আমি এখানে লিখব ইজ আলফা NUM, আমি এখানেও লিখব। ঠিক আছে, এবার আমি এটাকে রান করব। রান করার সময় এন্টার এনি ক্যারেক্টার, আমি হয়তো 5 দিয়েছি, আমাকে বলছে তাহলে 5টা তো একটা আলফা নিউমেরিক ক্যারেক্টার, নিউমেরিক আছে এর মধ্যে, 5টা নিউমেরিক, তাহলে এন্টার ক্যারেক্টার ইজ আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক। আর এন্টার ক্যারেক্টার ইজ নট আলফা নিউমেরিক। ওকে স্যার, আলফা নিউমেরিক বলতে কিরকম টাইপের বোঝাচ্ছে? তো আমি এতক্ষণ ধরে কি বললাম, তাহলে আলফা নিউমেরিক মানে কি বোঝায়, কি বললাম আলফা নিউমেরিক মানে, ফার্স্ট ইন্ট্রোডাকশনে কি বললাম আলফা নিউমেরিক মানে? স্যার বুঝতে পারলাম না ওর জন্য। আলফা কোত্থেকে এসছে, আলফাটা কোত্থেকে এসছে? অ্যালফাবেট থেকে। তাহলে অ্যালফাবেট কোনগুলো, অ্যালফাবেট কোনগুলো, কোনগুলো অ্যালফাবেট? স্যার ওই এবিসিডি ওগুলোই তো? এবিসিডি ওইগুলোই তো, আবার কি, আবার কোশ্চেন করার কি আছে, ওইগুলোই তো মানে? ওগুলোই তাহলে ওগুলোই তাহলে ওইগুলোই তো, তোটা কেন স্যার? এবিসিডি ওইগুলো। আর নিউমেরিক মানে কোনটা বোঝায়? নিউমেরিক 1 বলতে 2 3। 1 2 3, 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে এগুলোর মধ্যে কোনো একটা হলেই সেটাই আমার আলফা নিউমেরিক হবে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমি এখন এন্টার করেছি 5, তো 5 তো আমার নিউমেরিকের মধ্যে পড়ছে, অতএব আলফা নিউমেরিকের মধ্যে, তার মানে আমাকে ইজ আলফা নিউমেরিক ফাংশন আমাকে রিটার্ন করবে ট্রু ভ্যালু। তাহলে ইফের মধ্যে আমার ট্রু আছে মানে 1 আছে, মানে আমাকে এখন ইফের কন্ডিশনটা স্যাটিসফাই করছে, আমাকে প্রিন্ট করছে এন্টার ক্যারেক্টার ইজ আলফা নিউমেরিক, এন্টার ক্যারেক্টার ইজ আলফা নিউমেরিক। আমি এখন এন্টার করেছি হয়তো হ্যাশ, এন্টার এনি ক্যারেক্টার, আমি হয়তো এন্টার করেছি হ্যাশ। তো হ্যাশ তো কোনো আলফা নিউমেরিকের মধ্যে পড়ছে না, হ্যাশটা অ্যালফাবেটও নয়, হ্যাশটা নিউমেরিকও নয়, হ্যাশটা একটা স্পেশাল ক্যারেক্টার। আমার তখন দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ নট আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক। ওকে, তো দিস ইজ দ্য বেসিক ফাংশন অফ আলফা নিউমেরিক ফাংশন। আমরা আলফা নিউমেরিকটা আমরা দেখতে পেলাম কিভাবে চেক করব। তার পরের ফাংশনটা হচ্ছে, আলফা নিউমেরিকের পরের ফাংশনটা হচ্ছে যে, পরের ফাংশনটা আমরা দেখি আলফা নিউমেরিকে, সেটা হচ্ছে ই স্পেস। ওকে, ই স্পেস। আমরা আবার ফাংশনের ডেসক্রিপশনে চলে আসি। পরের ফাংশনটার নাম হচ্ছে ইজ স্পেস। স্পেসও একটা ক্যারেক্টার, তাই না? আমরা জানি স্পেসও হচ্ছে একটা ক্যারেক্টার। তো ই স্পেস ফাংশন বেসিক্যালি, ই স্পেস ফাংশন আমাকে চেক করে দেয় যে হোয়েদার এ ক্যারেক্টার ই স্পেস অর নট। আমাকে চেক করে দিচ্ছে, চেকস হোয়েদার এ ক্যারেক্টার ইজ স্পেস অর নট। কিবোর্ড থেকে যে আমরা স্পেসটাকে, যে আমরা কোনো একটা ক্যারেক্টারকে, আমি হয়তো একটা কোনো স্ট্রিংকে ডিফাইন করছি বা একটা কোনো স্ট্রিংকে লিখছি হয়তো, তো লেখার সময় আমাকে ফার্স্ট নেম তারপরে স্পেস দিয়ে তারপরে লাস্ট নেম লিখতে হয় বা মিডিল নেম লিখতে হয়, আমরা তো স্পেসটাকে এন্টার করি, তো সেই স্পেসটাও তো আমাদের একটা স্ট্রিংয়ের যখন লেন্থ বের করা হয় তখন সেই স্পেসটাকেও তো আমরা একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করেছি, তাহলে স্পেসটাও কিন্তু বেসিক্যালি একটা ক্যারেক্টার। তাহলে আমার ই স্পেস ফাংশন সি ল্যাঙ্গুয়েজে চেক করে দেয় যে একটা গিভেন ক্যারেক্টার স্পেস কিনা, স্পেস অর নট। তো আমরা সেটাকে দিয়ে একটা প্রোগ্রাম করব যে আমার গিভেন ক্যারেক্টার একটা স্পেস কিনা। তো আমি একই প্রোগ্রামে আমরা ই স্পেস ফাংশনটাকে দেখাবো, সেম প্রোগ্রামের মধ্যেই আমরা একই প্রোগ্রামের মধ্যে আমরা ই স্পেস ফাংশনটাকে দেখাবো। তো এখানে ইজ আলফা নিউমেরিক আগে দেখিয়েছিলাম, এখন এখানে দেখাবো ই স্পেস। আমি জাস্ট চেঞ্জেস করছি, যেটুকু চেঞ্জেস আমাদের করা দরকার। প্রতিটা প্রোগ্রামের ক্ষেত্রে আমরা একই রকম চেঞ্জেস করছি, শুধুমাত্র ফাংশনের নামটাকে মেনলি আমরা চেঞ্জ করে দিচ্ছি।
আর বাকি কনসেপ্টটা আমাদের সেম, মানে প্রোগ্রামের স্ট্রাকচারটা বাকিটা আমার সেম। তো এখন আমরা যেটা এন্টার করব, আমি এখানে ফাংশনটার নাম লিখছি ই স্পেস, আমি এখানেও লিখলাম ই স্পেস, কোনো মাঝখানে কিন্তু কোনো মানে স্পেস দিবি না, একসাথে ফাংশনগুলো ই স্পেস, ইজ আলফা নিউমেরিক, ইজ ডিজিট সব কিন্তু একসাথে, কোনো স্পেস না, মাঝখানে কোনো স্পেস না। এন্টার ক্যারেক্টার ইজ স্পেস আর এন্টার ক্যারেক্টার ইজ নট স্পেস। ওকে, আমি কিবোর্ড থেকে এন্টার করেছি 5, তাহলে 5 ই স্পেস ফাংশন তখন 5টাকে নিয়ে চেক করে দেখছে যে 5টা কোনো স্পেস ক্যারেক্টার নয়, 5টা নিউমেরিক ক্যারেক্টারটা, নিউমেরিক ভ্যালু, তখন আমাকে ফলস রিটার্ন করছে। তাহলে এলসের মধ্যে এসে আমাকে কী দেখাচ্ছে, এন্টার ক্যারেক্টার ইজ নট স্পেস, এন্টার ক্যারেক্টার ইজ নট স্পেস। এবার হয়তো আমি এখানে আমি আবার রান করেছি, আমি ইনপুটটা দিয়েছি, এবার স্পেস একটা ইনপুট দিয়েছি, স্পেস তো আর ইনপুটটা কথা দেখানো যায় না, আমি হয়তো এন্টার করার সময় আমি স্পেস বারটাকে প্রেস করে দিয়েছি, দ্যাট ইজ আ স্পেস, আমার এখানে একটা স্পেস দিয়েছি, আমরা স্পেস বারটাকে জাস্ট আমরা ক্লিক করেছি স্পেস বারটাকে, আমার তখন দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ স্পেস, এন্টার ক্যারেক্টার ইজ স্পেস। তাহলে স্পেস এন্টার করলে আমাকে স্পেস ফাংশন আমাকে ট্রু রিটার্ন করে, আর যদি আমরা স্পেস ছাড়া যদি অন্য কোনো ক্যারেক্টারকে যদি আমরা এন্টার করি তখন আমাকে দেখাবে এন্টার ক্যারেক্টার ইজ নট স্পেস। দ্যাট ইজ দ্য বেসিক ফাংশন অফ এ স্পেস ফাংশন। স্পেস ফাংশন আমরা দেখলাম কিভাবে কাজ করছে স্পেস ফাংশন। নেক্সট ফাংশন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইজ লোয়ার। এই ফাংশনগুলো আমি পরীক্ষায় দিয়েছিলাম, তোদের ইন্টারনালে পরীক্ষা এটা ছিল। ইজ লোয়ার, ইজ লোয়ার ফাংশনটা খুব ইন্টারেস্টিং একটা ফাংশন। তো ইজ লোয়ার ফাংশন বেসিক্যালি চেক করে যে আমার যে ক্যারেক্টারটা আমরা কিবোর্ড থেকে এন্টার করছি সেটাকে আমি লোয়ার কেসে দিচ্ছি না আপার কেসে দিচ্ছি সেটাকে চেক করে। তা লোয়ার কেস যদি আমি কোনো ক্যারেক্টারকে যদি আমি লোয়ার কেসে দিই, হয়তো স্মল এ এন্টার করলাম বা স্মল বি এন্টার করলাম, তখন ইজ লোয়ার ফাংশন আমাকে ট্রু রিটার্ন করবে। আর হয়তো আমি এটাকে হয়তো আমি স্মলে না দিয়ে হয়তো ক্যাপিটালে ইনপুট দিয়েছি, তখন কিন্তু আমার এটা এখন আপার কেসে আমি ইনপুট দিয়েছি, তাহলে কিন্তু লোয়ারকে আমার ইজ লোয়ার ফাংশন তখন কিন্তু আমাকে ফলস ভ্যালু রিটার্ন করবে। তাহলে চেকস whether character is lowercase or not, lowercase or not, এটা আমাকে চেক করে দিচ্ছে ইজ লোয়ার ফাংশন। তো ইজ লোয়ার ফাংশন আমাকে চেক করে যখন দেয় তখন আমরা একটা প্রোগ্রাম দেখবো, এটা দিয়ে একই রকমভাবে আমরা একটা প্রোগ্রাম দেখবো। আমি এবার এর ইজ লোয়ারের পর থেকে বাকি যে প্রোগ্রামগুলো করাবো সেটা আমি সব কিন্তু আমরা অনলাইন কম্পাইলারে এবার আমরা করব। আমি এখানে এক্সাম্পল দেখাতে যাচ্ছি ইজ লোয়ার ফাংশনের। আমরা এখানে ইজ লোয়ার দেখব, আমি এখানে লিখছি ইজ লোয়ার, আমি এখানেও লিখছি ইজ লোয়ার, আর আউটপুটে পরে চেঞ্জেস করব, আউটপুটে চেঞ্জেসটা পরে করছি না, ঠিক আছে একসাথেই করে নিই, পরে না একসাথেই করে নিই। কি হবে সেটা আমি পরে বলছি, আমি আগে এটাকে জাস্ট ডিলিট করে দিই, এটাকে কি ইনপুট দেবো সেটাও ঠিক করব আমরা। ওকে, এন্টার এনি ক্যারেক্টার, আমি হয়তো ক্যারেক্টারকে এন্টার করেছি স্মল জেড, স্মল জেডকে আমি এন্টার করেছি, তাহলে স্মল জেড এখন সিএইচ এর মধ্যে স্টোর হচ্ছে, সিএইচ ইকুয়ালস টু স্মল জেড, স্মল জেড সত্যি করেই তো লোয়ার কেসে আছে, তাহলে ইজ লোয়ার ফাংশন আমাকে স্মল জেডটাকে চেক করে বলছে যে না এ তো ঠিকই আছে, লোয়ার কেসেই আছে জেডটা, সে আমাকে ট্রু ভ্যালু রিটার্ন করছে, মানে 1 রিটার্ন করছে। আমাকে এখন দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ ইন লোয়ার কেস, ইজ ইন লোয়ার কেস, আর ইজ নট লোয়ার কেস। তাহলে আমি স্মল জেড দেওয়াতে আমাকে দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ ইন লোয়ার কেস। আমি আবার রান করলাম, রান করার সময় হয়তো আমি একটা ক্যাপিটাল এক্স ইনপুট দিয়েছি, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্সটা আমার সিএইচ এর মধ্যে স্টোর হয়েছে ক্যাপিটাল এক্স। তো ইজ লোয়ার ফাংশন এখন সিএইচটাকে চেক করে বলছে যে না এক্স তো ক্যাপিটালে আছে, তো লোয়ার কেসে নেই, তাহলে আমাকে ফলস রিটার্ন করছে ইজ লোয়ার ফাংশন, আর ফলস রিটার্ন করলে আমার তো ইফের কন্ডিশনটা ফলস হয়ে গেল, তার মানে
এলসে আসলো, এলসে আমাকে কি দেখাচ্ছে, এন্টার ক্যারেক্টার ইজ নট লোয়ার কেস ক্যারেক্টার, ইজ নট ইন লোয়ার কেস, ইজ নট ইন ওয়ার কেস, ইজ নট ইন লোয়ার কেস। দ্যাট ইজ দ্য ফাংশন অফ এ লোয়ার কেস, ইজ লোয়ার। ওকে, ফাংশন অফ দ্য ইজ লোয়ার। ওকে, তো আমরা এটাও দেখতে পেলাম যে ইজ লোয়ার কীভাবে কাজ করে। ইজ লোয়ারের পর আমরা আবার নেক্সট যে ফাংশনটা দেখবো সেটা হচ্ছে, নেক্সট ফাংশন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইজ আপার। নেক্সট ফাংশনটা হচ্ছে ইজ আপার। আমি এখানে দেখতে পাচ্ছি ইজ আপার ফাংশন চেকস whether a character is uppercase or not। আগে যেমন লোয়ার কেস চেক করছিল ইজ লোয়ার ফাংশন, আমার ইজ আপার ফাংশন চেক করবে আপার কেস কিনা। আমি এটা ক্যাপিটাল এটা আমি হয়তো এন্টার করলাম ক্যাপিটাল এ, ইজ আপার ফাংশন কিন্তু আমাকে ট্রু রিটার্ন করবে। আমি তখন ডিসপ্লে করবো যে এন্টার ক্যারেক্টার ইজ ইন আপার কেস, হয়তো আমি এটা লোয়ার কেস কোনো ক্যারেক্টারকে এন্টার করেছি, তাহলে এন্টার ক্যারেক্টার ইজ নট ইন আপার কেস। খুব সিম্পল, ইজ আপার ফাংশনটা কাজটা আমরা ইজ লোয়ারটাকে ইজ আপার দিয়ে রিপ্লেস করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে একই রকম। তো আমরা এবার একটু অনলাইন কম্পাইলারে আমরা একটু দেখার চেষ্টা করব। অনলাইন কম্পাইলার বাকি ফাংশনগুলোকে আমি অনলাইন কম্পাইলার দিয়ে আমি এটাকে রান করে দেখাবো। ওকে, তো যাওয়া যাক অনলাইন কম্পাইলারে। আমরা এর সাথে প্র্যাকটিক্যালটাও আমরা একসাথে করে নিচ্ছি, কারণ প্র্যাকটিক্যালে আমাদের তো 5 পর্যন্ত জব হয়েছিল, তারপর থেকে জবগুলো আমার আর দরকার আমরা ল্যাবেতে করতে পারিনি, কিন্তু আমরা সেই তার 5-এর পর থেকে যে জবগুলো ছিল সেই প্রত্যেকটা জব কিন্তু আমরা থিওরিটিক্যালি আমরা সবই পড়েছি। থিওরিটিক্যালি মানে আমরা থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি সবই পড়েছি। আমি প্রত্যেকটা প্রোগ্রামকে আমি রান করিয়ে দেখিয়েছি, পয়েন্টারের প্রোগ্রাম, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের প্রোগ্রাম, কমান্ড লাইন আর্গুমেন্টের প্রোগ্রাম, সেগুলি আমাদের তারপরে 6-7 এক্সপেরিমেন্টের মধ্যে ছিল। তো আমরা নিজেরা হয়তো হাতে করিনি, কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমরা এখানে মানে করেছি, থিওরিতে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমরা করেছি। তাহলে আমাদের দেখতে গেলে যে আমাদের সিএর ল্যাবের সিলেবাসটাও কিন্তু কমপ্লিট, কিন্তু নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে এবার অনলাইন কম্পাইলার দিয়ে বা অফলাইন কম্পাইলার দিয়ে। সেই কাজটা তো নিজেদেরকে করতে হবে, যেটা আমরা ল্যাবেতেও করতাম প্রত্যেককে, এখানেও করব। তো অতএব আমরা সিএর সিলেবাসটাও কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি, ল্যাবের সিলেবাসটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে, সেটা আমরা বলতে পারি। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওই প্রত্যেকটা ফাংশন কীভাবে কাজ করে, সেই প্রত্যেকটা ফাংশন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো কনসেপ্টগুলো খুব ইন্টারেস্টিং। আমরা যত সিএর ভেতরে আস্তে আস্তে যত ভেতরে ঢুকতে যাব তত কিন্তু কনসেপ্টগুলো আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো সেটা আমরা যে যেরকমভাবে আমরা পড়েছি, যতটা ভালোভাবে আমরা পড়েছি সিটা, ততটা আমাদের ইন্টারেস্টটা গ্রো করবে সেই লেভেলে। তো অনেক কিছু আমি এক্সট্রা পড়িয়েছি, অনেক কিছু এক্সট্রা পড়াচ্ছি, কারণ যেগুলো যদি সেখান থেকে যদি কোনো কোশ্চেন আসে যাতে সেগুলোকে আমরা অ্যাটেন্ড করতে পারি তার রেসপেক্টে। এই যে হেডার ফাইলটা পড়াচ্ছি সেপারেটলি, কোথাও হেডার ফাইলে সিলেবাসে কোথাও নেই, কিন্তু যদি আমাদের সি টাইপ ডট এইচ থেকে যদি কোনো আমাদের কোশ্চেন আসে তখন সেক্ষেত্রে আমরা সেটাকে অ্যাটেন্ড করতে পারবো। প্লাস আমাদের শেখা হয়ে যাচ্ছে, সিলেবাস তো রিডিউস সিলেবাস করেছে মানে আমার তো ইন্টারভিউ সময় তো আর বলতে পারবো না যে স্যার আমাদের সিলেবাসটা রিডিউস হয়েছিল আমরা ওটা পড়িনি, সেটা তো বলতে পারবো না। আমাকে সেটা বলতে হবে যে না, আমাকে তো তারা তো জানবে না যে কোনটা রিডিউস হয়েছিল কোনটা রিডিউস হয়নি, তারা কিন্তু সেইভাবেই কোশ্চেন করবে। ঠিক আছে, যাই হোক, তো সেটা পরের ব্যাপার। আমরা ফার্স্টে হেডার ফাইলগুলোকে এন্টার করে নিলাম। আমি এবার প্রিন্ট টেপে বলছি যে এন্টার এনি ক্যারেক্টার, এন্টার এনি ক্যারেক্টার, এন্টার এনি ক্যারেক্টার /n সেমিকোলন। আমি তাকে গেট ক্যার করে ইনপুট নিতে পারি, গেট ক্যার সিএইচ, একই ব্যাপার, আমরা স্ট্রিংয়ে পড়েছি এটা। স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়া যায়, গেট ক্যার দিয়ে ইনপুট নেওয়া যায়। আমি গেট ক্যার এখানে আমাকে গেট ক্যার ফাংশনটাকে লেখার যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে সিএইচ ইকুয়ালস টু গেট ক্যার, তাই না? আমি সিনট্যাক্সটা এখানে ভুল লিখছিলাম, সিএইচ ইকুয়ালস টু গেট ক্যার ফাংশন আমার কাছ থেকে ইনপুটটাকে নিয়ে সিএইচ এর মধ্যে স্টোর করে দেবে, আমাকে আর স্ক্যানএফ ফাংশন লেখার কোনো প্রয়োজন পড়ছে না। ইফ আমি এটা আপার দেখানোর চেষ্টা করছি, ইজ আপার ওপেনিং জাস্ট লিখে ছেড়ে দিলাম, ভেতরে আমাকে সিএইচটাকে পাস করতে হবে, কারণ ও কাকে চেক করবে যে সেটা ইজ আপার না ইজ লোয়ার, তার জন্য আমাকে সিএইচটাকে আমাকে পাস করতে হলো। প্রিন্ট এফ
entered character is uppercase character. uppercase character uppercase character আর এলস এর মধ্যে আমরা এলস আমি প্রিন্টএফটাকে এখান থেকে কপি করে নেব, এটা কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। ইজ নট করে দেবো এটাকে, ইজ নট আপার কেস ক্যারেক্টার। আমার প্রোগ্রামটা কিন্তু লেখা কমপ্লিট। এই হচ্ছে প্রোগ্রাম। আমরা প্রতিটা প্রোগ্রামে আমরা এরকমভাবেই করছিলাম, জাস্ট ফাংশনগুলোকে চেঞ্জ করেছি। আর আগে আমি সব স্ক্যানএপ ছিলাম, এখানে গেট ক্যাট দিয়ে আমি ইউজারের কাছ থেকে ক্যারেক্টারটাকে আমরা ইনপুট নিয়েছি। আমি কোডটাকে রান করছি। ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন, যাই হোক আমাকে যা দেখাচ্ছে আমার রান করে গেছে, আমার একটা ওয়ার্নিং দেখাচ্ছে, যেটা নিয়ে আমাকে ভেবে লাভ নেই। আমি একটা ক্যারেক্টারকে ক্যাপিটাল এ আমি এন্টার করলাম, ক্যাপিটাল এ। আমি এবার এখান থেকে এন্টার প্রেস করেছি। দ্য ক্যাপিটাল এটাকে এন্টার করেছি, আমাকে দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ আপার কেস ক্যারেক্টার। অবভিয়াসলি আমার ক্যারেক্টারটা আপার কেস ক্যারেক্টার। এবার আমি আরেকবার যদি রান করি, আমি হয়তো এখানে স্মল এ এন্টার করছি, স্মল এ আমি এন্টার করছি, স্মল এ, দেন এখানে এন্টার প্রেস করলাম। এন্টার ক্যারেক্টার ইজ নট আপার কেস ক্যারেক্টার। আমি তো স্মল এ দিয়েছি, আমাকে আপার কেসে দেখাচ্ছে না। আমার এখানে এন্টার ক্যারেক্টার ইজ নট আপার কেস ক্যারেক্টার। ওকে, তো এইভাবে আমরা কাজ করতে পারি। আমি এখানে কনিও দেওয়ার জন্য আমি এখানে সি টাইপটাকে ইনক্লুড করি, তাহলে আমাদের ওই প্রবলেমটা যেটা আসছে, আমি এটা সি টাইপ দিক থেকে কনিও লিখে ফেলেছি। সি টাইপ ডট এইচটাকে ইনক্লুড করলে আমাদের হয়তো আগের ওয়ার্নিংটা আর হয়তো আসবে না। ঠিক আছে, আগে কোনো ওয়ার্নিং আর নেই। ওকে, আগে কোনো ওয়ার্নিং আর নেই। আমি এখানে এন্টার দ্য ক্যারেক্টার, এন্টার এনি ক্যারেক্টার, আমি এখানে স্মল জি এন্টার করছি। এন্টার ক্যারেক্টার ইজ নট আপার কেস ক্যারেক্টার, একইভাবে আমাকে দেখাচ্ছে। ওকে, তো আমরা ইজ আপার ফাংশন কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। আমি এখন নেক্সট ফাংশনে চলে যাব। ইজ পরের যে ফাংশনটা আমরা দেখব সেটা হচ্ছে পরের ফাংশনটা আমরা আবার ফিরে আসছি। ইজ এক্স ডিজিট, ইজ এক্স ডিজিট আর একটা ফাংশন। ইজ এক্স ডিজিট ফাংশন কি কাজ করে সেটা আমরা ফার্স্টে দেখব। একটু অন্যরকম ফাংশনটা, ইজ এক্স ডিজিট। দেখা যাক কীভাবে কাজ করে বা কী কাজ, তার কি ফাংশনস, সেটা আমরা এখানে দেখি। আমি ইজ এক্স ডিজিট ফাংশন বেসিক্যালি সি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। চেকস whether given character is hexadecimal or not. hexadecimal or not, আমরা হেক্সাডেসিমাল ডিজিট আমরা চেক করতে পারি। আমরা কিবোর্ড থেকে একটা ডিজিটকে এন্টার করব, সেটা আমার হেক্সাডেসিমাল কিনা সেটা আমাকে বলে দেবে আমার এই ইজ এক্স ডিজিট। এক্স মানে কিন্তু হেক্সাডেসিমাল। আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা এক্সটাকে খুব ব্যবহার করি। অক্টালের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ও দিয়ে ডিসপ্লে করি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ এক্স দিয়ে ডিসপ্লে করি, তাই না? আমরা প্রথমেই প্রোগ্রামটা পড়েছিলাম, জব 1-এ ছিল আমাদের এই প্রোগ্রামটা, যে এক্স আর ও এর কনসেপ্টটা আমরা জানি। তো আমি এখন এই কাজটাই দেখাবো, যে যদি আমি কিবোর্ড থেকে কোনো একটা হেক্সাডেসিমাল ডিজিটকে আমি এন্টার করি, তখন আমাকে দেখাবে যে এন্টার ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমাল, আর না হলে আমাকে দেখাবে এন্টার ক্যারেক্টার ইজ নট হেক্সাডেসিমাল। ইজ এক্স ডিজিট ফাংশনটার নাম। আমি এখানে ফাংশনটাকে জাস্ট চেঞ্জ করছি, এক্স ডিজিট। ওকে, এন্টার ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমাল, এটাকে চেঞ্জ করে লিখছি হেক্সাডেসিমাল। ওকে,
ওকে, আর এন্টার ক্যারেক্টার ইজ নট, এখানেও লিখছি হেক্সাডেসিমাল। ওকে, এবার কোডটাকে আমরা রান করব। এন্টার এনি ক্যারেক্টার, আমি 4 একটা ক্যারেক্টারকে এন্টার করছি, তোমাকে দেখাচ্ছে 4টা হেক্সাডেসিমাল ক্যারেক্টার, অবশ্যই 4টা হেক্সাডেসিমাল। আমি আবার রান করছি, আমরা আর কয়টা রান করলে আমরা বুঝতে পারবো কাকে হেক্সাডেসিমাল বলছি। আমি ক্যাপিটাল এটাকে এন্টার করছি, এন্টার ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমাল, ইয়েস অর নো? হেক্সাডেসিমাল আমরা এ থেকে এ পর্যন্ত আমরা ডিজিটকে দেখেছি, 10কে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি, 11কে বি দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার আমি রান করছি, আমি হয়তো ভিকে এন্টার করলাম, ভি, স্মল ভি, এন্টার ক্যারেক্টার ইজ নট হেক্সাডেসিমাল, ভি এর কোনো জায়গাই নেই হেক্সাডেসিমাল নাম্বারের মধ্যে, 0 থেকে 9 আছে, আর 9-এর পর আমার এ থেকে এফ আছে বা তার কম্বিনেশনস। আমি আরেকবার রান করছি, আমি হয়তো এন্টার করলাম 1A, এন্টার। 1 একটা হেক্সাডেসিমাল নাম্বার, কারণ 1টা 0 থেকে 9-এর মধ্যে বিলং করে, আর এটা আমার এ থেকে এফ এর মধ্যে বিলং করছে, তাহলে 1A বেসিক্যালি একটা হেক্সাডেসিমাল নাম্বার। এবার আমি রান করছি 110, আগেরটাকে স্টপ করতে বলছে, এবার রান করি 110, আমার দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমাল, কারণ 110 দিয়েছি, 110 দিয়েছি। তো এইভাবে আমরা চেক করতে পারি একটা ডিজিট সেটা হেক্সাডেসিমাল ডিজিট কিনা। তো ডিজিট মানে সেটাও একটা ক্যারেক্টার। তো এটা হচ্ছে আমাদের ইজ এক্স ডিজিট ফাংশনের কাজ, যে আমি একটা কোনো পার্টিকুলার ডিজিট সেটা আমার হেক্সাডেসিমালে আসে কিনা, বা আমার সেই পার্টিকুলার ক্যারেক্টারটা হেক্সাডেসিমাল কিনা সেটা আমরা চেক করতে পারি। ওকে, নেক্সট আমরা যে ফাংশনে আসবো সেটা হচ্ছে নেক্সট ফাংশনের নাম হচ্ছে টু লোয়ার ফাংশন। টু লোয়ার ফাংশন, টু লোয়ার ফাংশন সিতে বেসিক্যালি চেক করে যে আমার ফার্স্টে চেক করে যে হোয়েদার এ ক্যারেক্টার ইজ অ্যালফাবেটিক, অ্যান্ড যদি অ্যালফাবেট হয় আমার ক্যারেক্টারটা, তারপরে সেই ক্যারেক্টারটাকে আমাকে কনভার্ট করে দেয়, কনভার্ট টু লোয়ার কেস, কনভার্ট টু লোয়ার কেস। যদি অ্যালফাবেট হয় তবেই তো তাকে আমরা লোয়ার কেসে বা আপার কেসে কনভার্ট করতে পারি। একটা নাম্বারকে আমি আপার কেস লোয়ার কেস বলে তো কিছু নেই কোনো নাম্বারের বা কোনো স্পেশাল ক্যারেক্টারের। তাহলে আমরা একটা ক্যারেক্টারকে আমি ফার্স্টে চেক করে নিচ্ছি যে সেটা আমার অ্যালফাবেটিক কিনা, যদি সেটা অ্যালফাবেটিক হয় তখনই আমরা তাকে কনভার্ট করতে পারবো লোয়ার কেসে। যদি আমি আপার কেসে যদি কোনো ক্যারেক্টারকে আমরা ইনপুট দিতে পারি তাহলে সেই কাজটা পসিবল। আর আরেকটা ফাংশন আছে যার নাম হচ্ছে টু আপার ফাংশন দিয়ে বেসিক্যালি আমরা একটা ক্যারেক্টার ফার্স্টে অ্যালফাবেটিক কিনা ফার্স্টে চেক করি, তারপর তাকে আমি আপার কেসে কনভার্ট করে দিই। তাহলে নেক্সট ফাংশনটা হচ্ছে টু আপার। আমি দুটো ফাংশনকে আমি একসাথে দেখাবো। টু আপার কনভার্টস চেক whether a character is alphabetic and convert to uppercase, convert to uppercase। তো টু লোয়ার আর টু আপারের কাজটা আমরা এখন একটু দেখে নেবো প্র্যাকটিক্যালি। আমরা এখানে সেম প্রোগ্রাম দিয়ে আমরা কাজটা করব। এন্টার এনি ক্যারেক্টার, তাকে আমি গেট কেয়ার করে স্ক্যান করেছি, ইজ আলফা দিয়ে ফার্স্ট আমাকে চেক করতে হবে যে আমার ওই ক্যারেক্টারটা অ্যালফাবেট কিনা, কারণ যদি অ্যালফাবেট হয় তবেই তাকে আমরা আপার কেস বা লোয়ার কেসে কনভার্ট করতে পারবো, না হলে পারবো না। এবার আমি প্রিন্টএফের মধ্যে ফাংশনটাকে আমি এবার কল করে কাজ করব। প্রিন্টএফ এন্টার ক্যারেক্টার ইজ কনভার্টেড ইনটু, এন্টার ক্যারেক্টার ইজ কনভার্টেড ইনটু, ডবল কোড দিয়ে ডবল কোডটাকে শেষ করলাম,
ডবল কোটটাকে শেষ করার পর ডবল কোটটাকে আমি এখানে শেষ করার পর তারপরে আবার একটা converted into lower case converted into lower case character colon percentage c কমা দিয়ে আমি এখানে এবার ফাংশনটা কল করছি টু লোয়ার ব্র্যাকেটের মধ্যে ch আর যদি আমার ইজ আলফা ফাংশন যদি ফলস হয় তাহলে তো আমি বলবো যে এন্টার ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেটিক। যদি অ্যালফাবেটিক না হয় তা তাকে তো আমরা কোনোভাবেই তো কনভার্সন করতে পারবো না, সেটা লোয়ার কেস হোক বা আপার কেস হোক। ইজ নট অ্যালফাবেটিক, তাহলে আমরা ফার্স্টে একটা ক্যারেক্টারকে ইনপুট নিলাম, তাকে ফার্স্টে চেক করছি যে ইজ আলফা ফাংশন তাকে চেক করে বলছে যে না এটা একটা অ্যালফাবেট কিনা। যদি অ্যালফাবেট হয় তখন ইফের কন্ডিশনটা ট্রু হচ্ছে, তখন ইফের ভেতরে ঢুকে আমরা কি করছি, এন্টার ক্যারেক্টার ইজ কনভার্টেড ইনটু লোয়ার কেস ক্যারেক্টার, যে আমি টু লোয়ার ফাংশনকে কল করে আমি সিএইচটাকে আমি লোয়ার কেসে কনভার্ট করে দিচ্ছি। আর টু লোয়ার ফাংশন আমাকে সিএইচটাকে কনভার্ট করার পর আমাকে একটা ক্যারেক্টারকে রিটার্ন করছে, আর তাকে আমি ডিসপ্লে করছি পার্সেন্টেজ সি করে। আর ইফের কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে আমাদের এলসের মধ্যে কি এন্টার ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেটিক আমাকে দেখাবে। আমি কোডটাকে এবার রান করছি। এন্টার এনি ক্যারেক্টার, আমি এখানে ক্যাপিটাল এস কে এন্টার করলাম, ক্যাপিটাল ডি পেস, ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল এস যা খুশি হতে পারে। তো ডিটা আমি আপার কেসে দিয়েছি, তো আমাকে ফার্স্টে ইজ আলফা ফাংশন ফার্স্টে চেক করে দেখছে যে ডিটা আমার আলফাবেট কিনা, তো অবভিয়াসলি আলফাবেট ডিটা। তারপরে কি হচ্ছে না, প্রিন্টেড করে বা ডিসপ্লে করছে আমাকে এন্টার ক্যারেক্টার ইজ কনভার্টেড ইনটু লোয়ার কেস ক্যারেক্টার, যে আমাকে স্মল ডি দেখাবে এবার। তো দেখে নিই আমরা কি দেখায়, দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ কনভার্টেড ইনটু লোয়ার কেস ক্যারেক্টার দি কোলন দি দেখাচ্ছে স্মল ডি। তাহলে ক্যাপিটাল ডিটাকে আমরা কনভার্ট করলাম কিসে, স্মল ডিতে। আমি যদি আবার রান করি, আমি যদি অন্য কোনো একটা ক্যাপিটালে যদি আমি দিই, সাপোজ হয়তো আমি হয়তো একটা স্মল এ কে এন্টার করেছি, স্মল এ আমি এন্টার করেছি, তো আমি এখানে এন্টার প্রেস করছি। তো স্মল এ আমার তো অলরেডি তো আলফাবেট, আর তাকে তো আর লোয়ার কেসে তার টু লোয়ার ফাংশন তাকে স্মল একে তো কনভার্ট করে আবার স্মলার কেসে কীভাবে নিয়ে আসবে, তো স্মল এ তো অলরেডি তো আছে স্মলার কেসে বা লোয়ার কেসে আছে, তো আমাকে তখন সেই স্মল এটাকে আমাকে রিটার্ন করছে। আর যদি আমি কোনো ক্যারেক্টার যদি আমি এন্টার না করি, হয়তো আমি হয়তো সিক্সকে এন্টার করেছি, সিক্স তো কোনো ক্যারেক্টার নয়, কোনো অ্যালফাবেট নয়, তাহলে আমাকে তখন দেখাবে এন্টার ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেটিক, আমাকে দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেটিক। ওকে, তো দিস ইজ দ্য ইজ আলফা ফাংশন, তো আমরা আগে দেখেছি, এখন দেখলাম টু আর লোয়ার, আর আমি এটাকে তো কনভার্ট করে দেবো টু আপারে, আমি এটাকে তো লিখবো টু আপার, ওকে। সেম প্রোগ্রাম, আমি এখানে শুধুমাত্র লিখে দেবো আপার কেস আর এন্টার ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেটিক, বাকি যেটা আছে তো সেমই আছে। রান করছি, আমি একটা লোয়ার কেসে একটা স্মল এ কে এন্টার করলাম লোয়ার কেসে, তাহলে এটা আমাকে এখন দেখাবে এন্টার ক্যারেক্টার ইজ কনভার্টেড ইনটু আপার কেস ক্যারেক্টার, দিয়ে আমাকে কোলন দিয়ে দেখাবে ক্যাপিটাল এ, দেখা যাক, দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ কনভার্টেড ইনটু আপার কেস ক্যারেক্টার, দিয়ে আমাকে দেখাচ্ছে কোলন দিয়ে ক্যাপিটাল এ। আমি যদি আবার রান করি, আমি হয়তো একটা কোশ্চেন মার্ককে এন্টার করেছি, এটা একটা ক্যারেক্টার কিন্তু এটা কোনো অ্যালফাবেট নয়, আমার তখন দেখাবে এন্টার ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেটিক, এন্টার ক্যারেক্টার ইজ নট অ্যালফাবেটিক মানে হচ্ছে অ্যালফাবেট কিনা চেক করছে। তাহলে আমরা একটা কোনো পার্টিকুলার ক্যারেক্টারকে আমরা ফাংশন দিয়ে টু আপার ফাংশন দিয়ে তাকে আমরা আপার কেসে কনভার্ট করতে পারছি, আর টু লোয়ার ফাংশন দিয়ে আমরা তাকে লোয়ার কেসে কনভার্ট করতে পারছি। ওকে, তো আমরা অনেকগুলো ফাংশন দেখলাম, এখানে অনেক ফাংশন দেখেছি। এবার আমরা আরও দেখি যদি কিছু ফাংশন দেখা যায় এখান থেকে। তো আমরা কতগুলো ফাংশন এখানে দেখলাম, একটু আমরা যদি কাউন্ট করি, এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার। এই প্রত্যেকটা ফাংশনকে
নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে সি টাইপ ডট এইচটাকে ইনক্লুড করে কাজ করতে হবে, না হলে এই ফাংশনগুলোকে আমরা পাবো না আমাদের প্রোগ্রামের মধ্যে। অথবা আমরা সি টাইপ ডট এইচটাকে ইনক্লুড করে আমরা এই ধরনের ফাংশনগুলোকে নিয়ে কাজ করতে পারি, ডিফারেন্ট টাইপের অপারেশন করতে পারছি আমরা ক্যারেক্টারের উপরে। তার জন্য এই ফাংশনটা হেডার ফাইলটার নাম হচ্ছে সি টাইপ ডট এইচ, ক্যারেক্টার, সি ফর ক্যারেক্টার, টাইপ ডট এইচ। নট আ ফাংশন, দ্যাট ইজ এনাফ। আমাদের কোশ্চেন থাকলে এখান থেকেই কোশ্চেন থাকবে, যদি কোশ্চেন আসে তাহলে এখান থেকেই আসবে। ওকে, কোশ্চেন আসলে আমাদের এখান থেকেই আসবে। তাহলে আমরা সি টাইপ ডট এইচ এর সমস্ত ফাংশনস আমরা দেখলাম, ডিফারেন্ট ফাংশনস কীভাবে কাজ করে প্র্যাকটিক্যালি সেটা আমরা দেখলাম। সি টাইপ ডট এইচ আমরা তাহলে একটা নতুন হেডার ফাইল আমরা শিখতে পারলাম, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড str ডট এইচ এর সাথে আমরা শিখেছিলাম আগে স্ট্রিং ডট এইচ, তারপরে আজকে আমরা শিখলাম সি টাইপ ডট এইচ। আর ক্যালক ম্যালক ফাংশন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করার সময় আমরা শিখেছিলাম stdlib ডট এইচ। আজকে আমরা আরেকটা ফাংশন দেখলাম, তার নাম হচ্ছে সি টাইপ ডট এইচ। চারটে হেডার ফাইল আমরা অলরেডি দেখে নিলাম। আমাদের আরও কিছু হেডার ফাইল আছে, যেমন ম্যাথ ডট এইচ। তো ম্যাথ ডট এইচের আমরা কিছু ফাংশনস আমরা দেখব, ম্যাথ ডট এইচে কিছু ফাংশনস আমরা দেখব, কীভাবে ম্যাথ ডট এইচ কাজ করে সেটা আমরা দেখব। ওকে, তাহলে আশা করি সবাই এটা বুঝতে পেরেছো এই ক্লাসটা কীভাবে আমরা নিলাম। প্রতিটা কনসেপ্ট আমাদের কাছে মানে খুব সহজভাবে আমরা এখানে দেখালাম যে কীভাবে প্রতিটা ফাংশন কীভাবে কাজ করে।